শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই পৃথিবীতে মক্কার কাবাগর প্রথম কাবাগর নয়। মক্কার ঘর প্রথম কাবাগর নয়। বাক্কা কখনোই মক্কা নয়। এই ঘরের মধ্যে সুস্পষ্ট কোনো নিদর্শন বলে কিছু নেই। এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। তারপরে এই ঘরে অধিকাংশ মানুষ প্রবেশ করে না। ধনী ব্যক্তিদের স্বাবলম্বী সামর্থ্যবান বলে না। এটা আসল রহস্যটা কি? সূরা ইমরান 96 এবং 97। তাহলে এই ঘরে সবাই প্রবেশ করে না। আর বর্তমানে মক্কায় এই ঘরে সবাইকে প্রবেশ করতে দেয় না। তাইলে ঘরটা কি, এটার একটু বিশ্লেষণ করার দরকার। আপনারা একটু বিশ্লেষণ করবেন। আর এই ঘরে সুস্পষ্ট কোনো নিদর্শন বলে কিছু নাই। এই ঘরে আমরা অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছি, সুস্পষ্ট কোনো নিদর্শন নাই। তারপরে আল্লাহ বলেছে এই ঘরে যারা প্রবেশ করে তারা নিরাপদ। এই ঘরটা কি, এটাই গবেষণার দরকার। তারপরে ধনী ব্যক্তিদেরকে আল্লাহ সামর্থ্যবান বলে না। এটার রহস্যটা কি? এই যে পুরোপুরি যে কথাগুলো বললাম, এটার একটা রহস্য আছে। এর রহস্যটা কি, এটাই হচ্ছে গবেষণার বিষয়। আপনারা আমাকে জানাবেন আসলে মক্কার প্রথম ঘর কি। এখানে বলতেছে মক্কার কাবাগর যেটা, এটা প্রথম ঘর না। তাহলে কি পৃথিবীতে কি আর একটা ঘর আসলে যেটা প্রথম? এখানে ঘর বলতে কি বোঝানো হয়েছে? তারপরে মক্কা আর বাক্কা এক জিনিস, এক না। একটা হচ্ছে মক্কা নগর, আর বাক্কাটা কি? এখানে বাক্কাটা হচ্ছে আরেকটা বিষয়বস্তু। তারপর আবার বলতেছে এই ঘরের ভিতরে কোনো সুস্পষ্ট নিদর্শন নাই। আবার এই ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ। তাহলে ঘরটা কি? মেইন বিষয়বস্তু হলো ঘর, মক্কা আর বাক্কা। মক্কা হচ্ছে নগর, বাক্কা কি? ওকে, ধন্যবাদ।